আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার মসজিদস অ্যান্ড মুসলিম চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে একটি নতুন মসজিদের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা সকলেই জানি ঢাকাকে বলা হয় মসজিদের শহর, আর 2022 সালে ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী এই ইট পাথরের শহরে মসজিদের সংখ্যা রয়েছে প্রায় 10,000। তবে প্রশ্ন হচ্ছে, সুন্দর এবং নান্দনিক মসজিদ কোনটি? এগুলোর মধ্যে বর্তমানে আলোচনায় রয়েছে অনেক মসজিদ। তার মধ্যেই একটি মসজিদ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে, আলোচনা করব ইমামুল কবির জামে মসজিদ, যা শান্তা মরিয়ম ফাউন্ডেশন থেকে পরিচালিত। আকর্ষণীয় মসজিদটির সামনে রয়েছে গাড়ি এবং বিশাল একটি মিনার, গাড়ি রাখার স্থান এবং বিশাল মিনার। তার সাথে সাথে প্রবেশের জন্য তিন পাশে দরজা রয়েছে তিনটি। বাংলাদেশের এই মসজিদগুলোর মধ্যে, অসংখ্য মসজিদগুলোর মধ্যে এই মসজিদটি একটু ভিন্ন আদলে গড়ে তোলা হয়েছে। মসজিদটির ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান রয়েছে। আরও রয়েছে কিছু শেলফ, যেখানে চাইলে মুসল্লিরা মোবাইল এবং মানিব্যাগ রাখতে পারেন। এই একতলা বিশিষ্ট মসজিদটি গড়ে তোলা হয়েছে ভিন্ন রকম আদলে। মসজিদটিতে নারী পুরুষ মিলিয়ে নামাজ পড়তে পারেন প্রায় 400 থেকে 500 মানুষ। মসজিদটি ঢাকার অদূরে গাজীপুরের সফিপুরের সিনাভদ বাজারের কাছে অবস্থিত। মসজিদটি তৈরি করেছেন এবং তত্ত্বাবধান করছেন শান্তা মরিয়ম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, শান্তা মরিয়ম ফাউন্ডেশন থেকে। এবং মসজিদের বাম পাশে, প্রবেশ পথের ঠিক উল্টা পাশে, বাম দিকে প্রবেশ পথে সিঁড়ি পাশে, মসজিদের বাম পাশে রয়েছে সুন্দর দৃষ্টিনন্দন অজু করার স্থান। 40-50 জন একসাথে অজু করতে পারবেন। দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধু মসজিদই নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। ঢাকা, গাজীপুর এবং এই বিভিন্ন এলাকার মানুষ এই মসজিদটি দেখতে আসেন। দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো এবং সৌন্দর্য দেখে। মসজিদটির সামনে রয়েছে প্রাকৃতিক সুপরিবেশ। জুমার সালাতে এলাকাভিত্তিক এবং তার আশেপাশের এলাকার মানুষ, অসংখ্য মানুষ আসে এই মসজিদটিতে সালাত আদায় করতে। মসজিদটির সামনেই বিশাল একটি মিনার রয়েছে এবং মসজিদটির ভিতরে বিশাল বড় একটি ঝাড়বাতি রয়েছে। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ। তাই তো মসজিদের সুন্দর পরিবেশ ধর্মপ্রাণ মানুষকে অনুপ্রাণিত করে নামাজের পাশাপাশি সততা আর বিবেক দিয়ে সুন্দর জীবন গড়ে তুলতে। আমাদের মসজিদটা আপনার আমাদের কোম্পানি করে দিছে, সুন্দরবন কোরিয়ান সার্ভিসে, মানে যারা এখানে অনেক মানুষ হয়। ইনশাল্লাহ প্রত্যেক শুক্রবারে মসজিদ ভরে আরও বাইরে হয়। তারপরে আপনার অনেক দূরত্বে মানুষ আসে, মানে মসজিদ দেখার জন্য অত সুন্দর করে দিছে কোম্পানি শান্ত মরিয়ম ফাউন্ডেশন। তো আল্লাহ পাকের ইচ্ছায় মানে মানুষের খুবই অনেক দূর থেকে আসে মানে আপনার মসজিদ দেখার জন্য, এখানে মানে নামাজ পড়ার জন্য, দেখার জন্য আসে। গাজীপুর সফিপুরের মধ্যে এই মসজিদটি ভিন্ন
আঙ্গিকে গড়ে তোলা হয়েছে। এখানে মসজিদের ভিতরটা অনেক সুন্দর, সব গুলা এসি সিস্টেম রয়েছে। এবং আমি গাজীপুর শরীফপুরে যতগুলো মসজিদ দেখেছি তার মধ্যে এটা একটু ভিন্ন আঙ্গিকে। এখানে মুসল্লিরা নামাজ পড়তে আসে এবং অনেক পর্যটক দেখার জন্য আসে। আসলে মসজিদটা অনেক সুন্দর, আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। সবশেষে একটি কথা না বললেই নয়, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ছাত্র শহীদ হয়েছে। তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে যারা দুনিয়ার জীবনে বেঁচে আছে সহযোদ্ধা হিসেবে, তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক সঠিকভাবে কাজ করার। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুক। সকলে ভালো থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।